আমরা আমাদের নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপর হামলার 14 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি তদন্ত কমিশন গঠন করতে দেখেছি, কিন্তু এটিরও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের যে তালবাহানা, এই তালবাহানা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না। যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকার সেখানে পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্নটি দেশের মানুষ কিন্তু আজকে রাখছেন। তার মানে কি সরকার সেনাবাহিনীকে ভয় পাচ্ছেন? তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান, আওয়ামী লীগকে আবার ফিরাতে চান, স্বচ্ছ আওয়ামী লীগকে ফিরাতে চান, কিন্তু সে আশায় ওনার হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি জাতীয় পার্টির মাধ্যমে আবার সেই রিফাইন আওয়ামী লীগ তিনি চেয়েছিলেন, তার একটি নমুনা আমরা দেখেছি। রংপুরে মুস্তাফিজুর রহমান তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিনেশন দিতে চাই। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী এখানে আবার রিফাইন আওয়ামী লীগকে আবার ফেরানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনাব নুরুল হক নূর আজকে 14 দিন যাবৎ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম ভাই জানিয়েছিলেন, আমরা আমাদের নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত আমি অবাক হয়ে যাচ্ছি যে সরকারের সেই ঘোষণার পরেও এখন পর্যন্ত নুরুল হক নূরকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, নুরুল হক নূরের সবচেয়ে বেশি যে ইনজুরিটি হয়েছে তার নাকের ভিতরের যে এই অংশটি এটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং মাথায় আঘাত পেয়েছেন। এই দুটি সিভিয়ার ইনজোর্ড এই দেশে বর্তমানে আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি ডাক্তাররা যে কথাটি বলেছেন, তার শারীরিক যে এখন অবস্থা এটি স্টেবল হইতে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগবে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, কিন্তু হাড়ের কথা উনি স্পেসিফিকভাবে কিন্তু বলেন নাই। আমরা যেটি জানি যে এই হাড়ের যে সমস্যাটি তৈরি হয়েছে এটি সবচাইতে ভালো চিকিৎসা হচ্ছে দেশের বাইরে, কারণ এটি দীর্ঘমেয়াদী ভুগতে হয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমার নিজেরও কিন্তু নাকের এই হাড়টা ভাঙা, আমি কিন্তু একবার অপারেশন করিয়েছি, কিন্তু এটি পুরোপুরি রিকভারি হয় নাই। এক পাশে বন্ধ থাকে, এক পাশে আবার খোলা হচ্ছে। সুতরাং আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার প্রতি আমি সম্মান রেখেই বলছি যে দীর্ঘমেয়াদী এটি যদি আপনি ভালো চিকিৎসা করতে হয় তাহলে অবশ্যই দেশের বাইরে সেটি চিকিৎসা